ময়দানে মাশরে কামার বইলা ডাক দিবা না। আল্লাহ গো, ময়দানে মাশরে তুমি তোমার গোলাম বইলা আমার একটা ডাক দিও। ও বোন, তোমার স্বামী তো একজন সাধারণ কামার, লোহা পিটায়া দা খুন্তি বানায়া যে আগুনের পানে বৈশা বৈশা পয়সা কামাই করত, এমন একজন কামার ছিল তোমার স্বামী। তবে আমি একটা জিনিস তোমার কাছে জানবার চাই, বিবির কাছে স্বামীর গোপন গুণ থাকে। তুমি কি তোমার স্বামীর কোনো গোপন গুণ আমার কাছে বলবা, যে গুণগুলা তোমার স্বামীর জান্নাত অথবা মর্যাদা পাওয়ার জন্য উসিলা হইতে পারে, এমন কোনো গোপন গুণ কি তার আমি শুনতে পারি? এই কামারের বিবি বলে, ও আল্লাহর বান্দা, এইটা আমার স্বামীর একটা গুণ। আমার স্বামীর ভেতরে ইবাদতের মায়া ছিল, আর আমার স্বামীর আর একটা গুণ হলো, আমার স্বামী আল্লাহর নাম শুনলে পরে আল্লাহর ভয়ে কাঁপত। আমার স্বামী যখন লোহা পিটাইতো, হাতুড়ি লইয়া বসে বসে যখন আগুনের পাড়ে বসে বসে যখন কাম করত, আমার স্বামীর আর একটা গুণ হলো, ওই সময় যদি মুয়াজ্জিনের আজানের আওয়াজ আমার স্বামীর কানে আইতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ যদি আমার স্বামীর কানে পৌঁছায় যাইত, ও কপাল পুরা, তোমার কপাল পুড়ছে যে তুমি মুসলমান, তোমার কানে আজান আসে, তুমি আজানের মূল্য দেও না। আল্লাহর নাম শুনলে তোমার ভেতর কাঁপে না। কিন্তু এই কামার বেটার বিবি কি কয়? কামারের স্ত্রী বলে, আমার স্বামীর ভেতরে আল্লাহর ভয় এই পরিমাণ ছিল, আজানের আওয়াজ আমার স্বামীর কানে পৌঁছার সাথে সাথে আমার স্বামী দুনিয়ার আর কোনো কাজ করতে পারত না, সোজা মসজিদে চলে যেত। এমনকি হাতুড়িটা মাথার উপরে উঠাইছে, হাতুড়ি দিয়া বাড়ি দিবে, এমন টাইমে যদি মুয়াজ্জিনের আজান কানে আসতো, তো আমার স্বামী এই হাতুড়ি লোহার উপরে ফেলতো না। আমার স্বামী এই হাতুড়ি পেছনের দিকে ছেড়ে দিয়ে দাঁড়ায় যায় বলতো, আমি যখন সিংগাইরে মানিকগঞ্জে যখন বয়ানে বসি, আমার তখন নিজেরও ভিতরে কাঁপে, কারণ আমি তো এলাকারই মানুষ, কারে ধমক দিব আর কারে কি কই আর এক বিপদে পড়বো। কবে দেখছো আমাগর পোলা ভাইন আমাগরে ধমকায়। তবে আমি আপনাদের কাছে যেহেতু আমার ব্যস্ত সময় থেকে কিছু অংশ বাইর করে বসে গেছি, আমার অনুরোধ থাকবে কিছু সময়ের জন্য একটু আপনারা আল্লাহমুখী হয়ে কয়েকটা কথা শোনেন, তাইলে এই কথাগুলো আপনার জীবনে অনেক উপকার দিবে, চলতি পথে আপনাকে ইবাদত করতে সাহায্য করবে। তাই একটু একাগ্রচিত্ত কামনা করি, একাগ্রচিত্ত। তো দেখেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশিষ্ট তাবেঈ ছিলেন। সাহাবায়ে কেরামের পরে যাদের নাম অধিক সম্মানের সাথে উচ্চারিত করা হয়, তাদের ভেতরে একজন হলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, উনার ইন্তেকাল হয়ে গেল, উনি মারা গেলেন। উনার মৃত্যু হওয়ার পরে এক বুজুর্গ, ওই সময়ের এক আল্লাহর ওলি, স্বপ্নে দেখে কি যে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতেছে, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। তো উনি তাকে জিজ্ঞেস করলেন যে, এই আল্লাহর ওলি, আপনি তো খুব আরামে আছেন গো, জান্নাতের ভিতরে আছেন, আল্লাহর জান্নাতে ঘুরবার লাগছেন। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি তো জান্নাতে আরামে আছি ঠিক, কিন্তু আমার বাড়ির সামনে যে একটা কামার বেটা,
লুহা পিটায়া দা খুন্তি কুড়াল বানাইতো, আল্লাহ যে তা আমার জান্নাতের চাইতেও বড় জান্নাত হেরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে এখন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে এখন সুবহানাল্লাহ। আমার কথাটা কি বুঝছেন? আমি বুঝার জন্য আবার রিপিট করি। বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যুর পরে ওই জমানার এক বুজুর্গ স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতে ঘুরতেছে। উনি জিজ্ঞেস করলেন, আপনি তো খুব আরামে আছেন গো জান্নাতে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে কি, আমারে আল্লাহ আর কি জান্নাত দিছে, আমি আর কি আরামে আছি, আমার চাইতে অনেক বেশি আরামে আছে আমার বাড়ির সামনের বাড়ির ওই কামার বেটা যে লুহা দা খুন্তি কোরাল বানাইতো, আমার জান্নাতের চাইতে বড় জান্নাত আল্লাহ ওরে দিয়ে দিছে। এরপরে তো এই বুজুর্গের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙছে পরে ওনার তো পেরেশানি, হায় হায় হায়, এত বড় আলেমের চাইতে এই সাধারণ পাবলিক মানুষ বড় জান্নাত কেমনে পায়? এটা একটা টেনশন। কিভাবে এত বড় জান্নাত পাইল? উনি ঘুমের থেকে উঠা এই কামারের বউয়ের কাছে গেছে। এই কামার তার বাড়িতে গিয়ে তার বিবিকে জিজ্ঞাসা করতেছে, ও বোন, তোমার স্বামী তো একজন সাধারণ কামার, লোহা পিটায়া দা খুন্তি বানায় যে আগুনের পানে বৈশা বৈশা পয়সা কামাই করত, এমন একজন কামার ছিল তোমার স্বামী। তবে আমি একটা জিনিস তোমার কাছে জানবার চাই, বিবির কাছে স্বামীর গোপন গুণ থাকে, তুমি কি তোমার স্বামীর কোনো গোপন গুণ আমার কাছে বলবা, যে গুণগুলা তোমার স্বামীর জান্নাত অথবা মর্যাদা পাওয়ার জন্য উসিলা হইতে পারে, এমন কোনো গোপন গুণ কি তার আমি শুনতে পারি? কামারের বিবি বলে, আমার স্বামীর দুইটা গুণ, বিশেষ দুইটা গুণ। একটা গুণ হইল, আমার বাড়ির সামনের বাড়ি আব্দুল্লাহ ইবনুল মুবারক পৃথিবী বিখ্যাত আলেম, বিখ্যাত অলি বুজুর্গের বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারককে আল্লাহ তাআলা যে সকল শান দান করেছেন, একদিকে তাকে ইলম ও মারিফাত দান করেছেন, আর একদিকে আল্লাহ তাআলা তাকে গরিব বানান নাই, ধন দান করেছেন। আর একদিকে আল্লাহ তাআলা তাকে লজ্জতে ইবাদতের মাকাম দান করেছেন। এশার নামাজ পইরা নামাজে দাঁড়ায় যেত ফজর পর্যন্ত, গরমের দিনে ফজরের আগ পর্যন্ত ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় তিনি নফল নামাজ আর ইবাদতের রুনাজারিতে থাকত। গরমের দিনে যেহেতু দিনের বেলায় কাজ করা যায় না, রৌদ্রের তাপ, আগুন জ্বালায় রৌদ্রের তাপে কাজ করন যায় না, একদিক দিয়ে ইবনুল মুবারক রাতের বেলায় নামাজ পড়ত, আর আমার স্বামী দিনের বেলায় চুলা জ্বালায়া দা খুন্তি বানাইতে পারত না। গরমের দিনে প্রচণ্ড গরমে আগুনের পারে বসা যায় না, তাই রাতের বেলায় আগুন জ্বালায়া জ্বালায়া দা খুন্তি কুড়াল বানাইতো। স্বামী আমার মাঝে মধ্যে কাজের ফাঁকে অপলক নেত্রে ছাদের পরে দাঁড়ায় থাকা ইবনুল মুবারকের দিকে তাকায় তাকায় কাঁদতো আর বলতো, আল্লাহ তোমার কি বন্টন গো মাওলা, আমারে বানাইলা কামার, দারিদ্রতার সবল আমারে দিলা, কিন্তু ইবনুল মুবারককে ইলমও দিলা, ধনও দিলা, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে তোমার কদমে সেজদা দেয়, রিজিকের কোনো অভাব তুমি তারে দেও নাই, কিন্তু আমি গোলামটাকে অভাব দিলা, আবার গরিব বানাইলা। ওগো আল্লাহ, রাতের বেলায় আমি নামাজ পড়তে পারি না, রাতের বেলায় লোহা
আগুনে গরম করে নিজের জীবিকার সন্ধান করি রে মাওলা। তবে মালিক রে, তুমি যদি আমাকে ইবনুল মুবারকের মতো ধনমন দিতা, আমি কিন্তু মাওলা আগুনের পারে বসে থাকার লোক না। আমার দিলের ভেতরেও তোমার প্রেমের একটা আগুন আছে। যদি তুমি আমারে ধন দিতা, তাইলে আমার যদি ইনকামের জন্য রাত জেগে আগুনে বসে থাকা না লাগতো, তাহলে আমিও কিন্তু আল্লাহ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তোমার গোলামি করতাম। আমার স্বামী এই কথা কইতো আর জার জার করে কাঁদতো, তার চোখের পানিতে তার জামা কাপড় ভিজে যেত। এই যে ইবাদতের লোভ, এই লোভটা আমার স্বামীর ভিতরে ছিল। আপনারা যারা আমার এলাকার অথবা আপনাদের এলাকার এই গোলামের কথা শোনার জন্য যারা বসছেন আমার সামনে, আমি তাদেরকে বলবো, আপনিও যদি কোনো আলেম দেখে অথবা কোনো আবেদ দেখে কান্দেন আর বলেন, আল্লাহ রিক্সা চালায়া ক্ষেত খামারে কাজ কইরা জীবিকার সন্ধান যদি আমার করা না লাগতো, তাইলে আমিও এরকম নামাজে দাঁড়ায় থাকতাম। তাইলে এই বলাটা এত বড় ইবাদত যে ইবাদত কইরা যা সওয়াব পায়, ইবাদতের লোভ কেউ দিলে রাখলে আল্লাহ তাকে কবুল ইবাদতের সওয়াব ইবাদত করা ছাড়াই দান করে, তাকে ছাড়াই তারে দান করে। এই কামারের বিবি বলে, ও আল্লাহর বান্দা, এইটা আমার স্বামীর একটা গুণ। আমার স্বামীর ভেতরে ইবাদতের মায়া ছিল, আর আমার স্বামীর আর একটা গুণ হলো, আমার স্বামী আল্লাহর নাম শুনলে পরে আল্লাহর ভয়ে কাঁপতো। আমার স্বামী যখন লোহা পিটাইতো, হাতুড়ি লইয়া বসে বসে যখন আগুনের পাড়ে বসে বসে যখন কাম করত, আমার স্বামীর আর একটা গুণ হলো, ওই সময় যদি মুয়াজ্জিনের আজানের আওয়াজ আমার স্বামীর কানে আইতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ যদি আমার স্বামীর কানে পৌঁছায় যাইতো, ও কপাল পুরা, তোমার কপাল পুড়ছে যে তুমি মুসলমান, তোমার কানে আজান আসে, তুমি আজানের মূল্য দেও না। আল্লাহর নাম শুনলে তোমার ভেতর কাঁপে না। কিন্তু এই কামার বেটার বিবি কি কয়? কামারের স্ত্রী বলে, আমার স্বামীর ভেতরে আল্লাহর ভয় এই পরিমাণ ছিল, আজানের আওয়াজ আমার স্বামীর কানে পৌঁছার সাথে সাথে আমার স্বামী দুনিয়ার আর কোনো কাজ করতে পারত না, সোজা মসজিদে চলে যেত। এমনকি হাতুড়িটা মাথার উপরে উঠাইছে, হাতুড়ি দিয়া বাড়ি দিবে এমন টাইমে যদি মুয়াজ্জিনের আজান কানে আসতো, তো আমার স্বামী এই হাতুড়ি লোহার উপরে ফেলতো না। আমার স্বামী এই হাতুড়ি পেছনের দিকে ছেড়ে দিয়ে দাঁড়ায় যায় বলতো, ওগো আল্লাহ, লোহা পিটায় পিটায় আমি কামারগিরি করি, তাই লোকেরা আমারে কামার কয়। আল্লাহ গো, ময়দানে মাশরে আদালত যেদিন কায়েম করে তুমি বান্দাদের বিচার করবা, আর তুমি তোমার গোলামদের ডেকে ডেকে যখন আসামির আদালতে দাঁড় করাইবা, দুনিয়ার মানুষ আমারে কামার বলে ডাকে, কিন্তু তুমি কিন্তু দেখলে কামারের লোহা পিটানোর কাজের চেয়েতে তোমার নামের মূল্য আমার কাছে বেশি। আজানের আওয়াজ শোনার পরে কিন্তু হাতুড়ির দ্বারায় লোহাতে একটা বাড়ি আমি দেই নাই, হাতুড়িটা পেছনে ফেলাইছি তোমার ভয়ে গো আল্লাহ। ময়দানে মাশরে কামার বইলা ডাক দিবা না আল্লাহ গো, ময়দানে মাশরে তুমি তোমার গোলাম বইলা আমার একটা ডাক দিও। এই যে আল্লাহ পাখির একটা ভয়, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে ভিতর কাঁপে ওঠে। এই
সিফাত যদি কারোর ভেতরে পাওয়া যায়, তো আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم যদি এই গুণ এটা যদি কোনো অশিক্ষিতর ভিতরেও পাওয়া যায়, যদি কোনো রিকশাওয়ালার ভিতরে এই গুণগুলা পাওয়া যায়, যদি কোনো ভ্যান গাড়ির ড্রাইভারের ভেতরে এই গুণ পাওয়া যায়, যদি কোনো মুদির দোকানদারের ভেতরেও এই গুণগুলা পাওয়া যায়, সে আলেম না, সে বড় মানুষ না, কিন্তু তার ভেতরে আল্লাহর পছন্দের এই গুণগুলা পাওয়া গেছে, তো এই গুণগুলার পাওয়ার এত বেশি যে আল্লাহ পাক তাকে জান্নাতীদের মর্যাদার আসনে তার নাম উঠায়া দেয়।